ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কস্টিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো কস্ট শিট। কস্ট শিট কি? কস্ট শিট হলো একটি স্টেটমেন্ট যেটা কেন তৈরি করি আমরা না, এটা দেখায় যে একটি যে টোটাল যে খরচ হলো একটা বস্তু অথবা সেবা তৈরি করার জন্য, তার মধ্যে কত ধরনের ছোট ছোট কম্পোনেন্ট আছে, অর্থাৎ কি ধরনের আমরা খরচ তার মধ্যে করেছি। যেই সমস্ত খরচগুলো একত্রিত করলে আমরা টোটাল খরচটা পেতে পারি। তাহলে কস্ট শিট ইজ আ স্টেটমেন্ট, আমি লিখেছি কস্ট শিট ইজ আ স্টেটমেন্ট প্রিপেয়ার টু শো দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য টোটাল কস্ট। টোটাল কস্ট আমি বললাম 80 টাকা। একটি জিনিস অথবা দ্রব্য অথবা সেবা তৈরি করতে আমি ধরলাম আমার 80 টাকা খরচ হয়েছে, আমি বলে দিলাম। তাহলে 80 টাকা খরচ হয়েছে বললে কিন্তু হবে না। এই 80 টাকা খরচের মধ্যে কত ধরনের খরচ আছে। ধরলাম আমি প্রোডাকশান খরচ, যেটা মানে র মেটেরিয়ালস আমি এনেছি 10 টাকার, লেবারকে আমি ওয়েজেস দিয়েছি 20 টাকা। এই যে প্রত্যেকটা খরচ যোগ করে 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 আমার 80 টাকা হয়েছে। তাহলে এই যে 80 টাকার মধ্যে কত ধরনের কম্পোনেন্ট উপাদান আছে, সেটা যে স্টেটমেন্ট বা যে বিবরণীর মাধ্যমে আমরা প্রকাশ করি, সেটাই হচ্ছে কস্ট শিট। তাহলে কস্ট শিটকে আমি কি বলছি এক কথায় না, কস্ট শিট ইজ আ স্টেটমেন্ট প্রিপেয়ার্ড টু শো দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য টোটাল কস্ট। ঠিক আছে, তাহলে কি হলো, আমি যেন মেন জায়গাটা দেখো হাইলাইট করে রেখেছি এবং আন্ডারলাইন দিয়ে রেখেছি কম্পোনেন্টস। তাহলে ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো আমরা দেখাই এর মাধ্যমে। ঠিক আছে, ইট জেনারেলি শোজ দ্য টোটাল কস্ট অ্যান্ড সেলস অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে কি বললাম, এটা কি দেখায়? ইট জেনারেলি শোজ দ্য টোটাল কস্ট, এই 80 টাকাটা দেখায়, এবং সেল আমি জানো ওই 80 টাকাটার সঙ্গে আমি কিছু মুনাফা করব, প্রফিট যোগ করব। আমরা আসবো যদিও এটা যখন আমরা ট্যাবুলার ফর্মটা দেখাবো। আমি কি বলছি না, টোটাল কস্ট একটা থাকলো 80 টাকা, ধরলাম আমি জানো 20 টাকা আমি মুনাফা করলাম, তাহলে 20 টাকা প্রফিট প্লাস 20 রুপিস প্রফিট যোগ করে আমি সেলিং প্রাইস কত করলাম 100 টাকা। তাহলে 80 প্লাস 20 সমান 100। যে 100 টাকাটা সেলিং প্রাইস সেটাও এখানে থাকবে। তাহলে সেলটা আমার কত হলো 100 টাকা। ঠিক আছে, এবং টোটাল কস্ট আমার কত 80 টাকা। এই দুটো জিনিস থাকছে, আর কি থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ কস্ট অ্যান্ড সেলিং প্রাইস পার ইউনিটও থাকবে। তাহলে কি, তাহলে একটা যদি আমি বিক্রি করতে চাই আমার 100 টাকা সেল টোটাল, তাহলে সেলিং প্রাইস পার ইউনিট কত 100 টাকা। তাহলে আমার টোটাল সেলটাও এখানে দেওয়া কী হয়ে দেওয়া থাকবে না, আমি দেখলাম আমি যখন বিবরণীর সম্বন্ধে বলবো তখন আমার জিনিসটা ক্লিয়ার হবে। আমি বলতে চাইছি জাস্ট এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি আমরা। জেনারেলি শোজ দ্য টোটাল কস্ট, টোটাল কস্টটা দেখায়। টোটাল কস্ট মানে কি, একটার দাম যদি 80 টাকা হয়, টোটাল কস্ট 80 টাকা, তাহলে 80 টাকাটা তো একটার খরচ টোটাল কস্টের। তাহলে আমি যদি 100টা উৎপাদন করি, তাহলে 80 ইন্টু 100, তাহলে কত 8000 টাকা। তাহলে 8000 টাকা টোটাল কস্ট। তাহলে একটা টোটাল কস্ট 80 টাকা, আবার টোটাল কস্ট কি পার ইউনিট হয়ে যাচ্ছে 80 টাকা, যখন আমি 100টার রেসপেক্টে বলছি। ঠিক আছে, আমার সেলস তখন কত হলো 100 টাকা ইন্টু দিয়ে 100টা বিক্রি 10,000 টাকা, তাই তো। তাহলে আবার তাহলে পার ইউনিট কত হয়ে গেল তখন না 100 টাকা। মানে দুটো জিনিসই দেখায় এখানে। কী দেখায়, টোটাল কস্ট দেখায়, সেলস দেখায়, সেলিং প্রাইস অথবা কস্ট পার ইউনিটও দেখায়। যখনই আমরা কস্ট শিট সম্বন্ধে কথা বলতে যাচ্ছি, তখন কয়েকটা জিনিস আমাদের খুব মাথায় রাখতে হবে। কী কী? 1 নম্বর হচ্ছে প্রাইম কস্ট, 2 নম্বর ওয়ার্কস কস্ট, তার সঙ্গে প্রাইম কস্টের সঙ্গে কিছু জিনিস যুক্ত হবে, দিয়ে ওয়ার্কস কস্ট হবে। তাহলে প্রাইম কস্টের মধ্যে কিছু জিনিস আছে, কিছু কম্পোনেন্ট আছে, তার সঙ্গে আবার কিছু কম্পোনেন্ট যোগ হয়ে আমার ওয়ার্কস কস্ট হবে। ওয়ার্কস কস্টের সঙ্গে আবার কিছু জিনিস যুক্ত হয়ে আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড হবে, প্লাস কস্ট আরও কিছু জিনিস যুক্ত হয়ে আমার কস্ট অফ প্রোডাকশন হবে, তার সঙ্গে কিছু যুক্ত হয়ে আমার কস্ট অফ গুডস সোল্ড হবে, তার সঙ্গে আরও কিছু কম্পোনেন্ট যোগ হয়ে আমার কস্ট অফ সেলস হবে, তার সঙ্গে নেট প্রফিট যোগ হবে। যদি লস হয় আমার, তাহলে লস বিয়োগ করবো, দিয়ে আমি সেলস পাবো। বোঝা গেল? তাহলে সেলস প্রাইসটা কীভাবে পাওয়া যাচ্ছে, ফার্স্ট হচ্ছে প্রাইম কস্ট, তারপর ওয়ার্কস কস্ট, তারপরে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব মাথায় রাখতে হবে। কি প্রাইম কস্ট, কি প্রাইম কস্ট জিনিসটা খুব মাথায় রাখতে হবে। তার সঙ্গে আমার ওয়ার্কস কস্ট, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস, নেট প্রফিট প্লাস সেলস। তাহলে এটা আমি যদি একটা স্পেসিমেন বা একটা যদি প্রোফর্মা দেখি, তাহলে আমি জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। আমরা একটা প্রোফর্মা দেখি, স্পেসিমেন অফ কস্ট শিট, মানে কস্ট শিটটা কী ধরনের হয়, কী ধরনের আমরা কস্ট শিট কীভাবে আমরা তৈরি করবো, তাহলে আমরা জিনিসটা দেখি। তাহলে কস্ট শিট একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য হয়। আমরা জানি ব্যালেন্স শিট ফর দ্য ইয়ার এন্ড, এটা তো আমরা করেছিলাম।
হ্যাঁ, তাহলে একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের জন্য করতে হয়। তাহলে কস্ট শিট আমরা কী করছি, ফর দ্য পিরিয়ড, একটা পিরিয়ডের জন্য আমরা করবো। প্রোডাকশান কত ইউনিট আর কত ইউনিট আমি প্রোডাকশান করছি সেটাও কিন্তু আমাকে বলে দিতে হবে। সব অঙ্কে হয়তো আমরা পাবো না, কিন্তু আমরা জেনারেলি এই ধরনের মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। ঠিক আছে, তাহলে স্টেটমেন্টে যদি আমরা দেখি কী পাবো না, আমরা দেখি 4টে কলাম আছে। তার ফার্স্ট কলামটাতে আমরা ওই যে প্রাইম কস্ট, যে মেন যে হেডিংগুলো কস্টের সেইগুলো আমরা রেখেছি। দ্বিতীয়তে আমরা কী ধরনের কী কস্ট আমরা করছি, অর্থাৎ পার্টিকুলার্সে আমরা বলতে পারি এটা, বা আইটেমস বলতে পারি খরচের, সেগুলো রেখেছি। 3 নম্বর কলমে আমরা কস্ট পার ইউনিট দেখাবো, 4 নম্বর কলমে আমরা টোটাল কস্ট দেখাবো। সব অঙ্কে হয়তো এরকম নাও লাগতে পারে, কিন্তু আমরা জেনারেলি যদি আমাদের খুব সুন্দর করে এটা করতে হয় এবং যদি আমরা জিনিসটাকে এইভাবে বুঝতে চাই, তাহলে এই 4টে জিনিস আমাদের লাগে। তাহলে কী কী থাকে, তাহলে আমরা দেখি তার মধ্যে কী কস্ট আছে। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। তাহলে প্রথমে হচ্ছে যখন আমরা প্রোডাকশানে যাব, প্রোডাকশানে কী কিছু আমরা পারচেস করি র মেটেরিয়াল বছরের জন্য, আর আগের বছরের কিছু র মেটেরিয়ালস থেকে যেতে পারে, তাহলে সেটা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, তার সঙ্গে পারচেস করে আনতে গেলে কোনো জিনিস আমাকে ক্যারেজ করতে দিতে হয়, তাহলে ক্যারেজ ইনওয়ার্ড। মাইনাস করবো আমি ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, যে র মেটেরিয়ালসটা এই পিরিয়ডে পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে রয়ে গেল, তার থেকে আমি স্ক্র্যাপটা বাদ দেবো। দিয়ে আমি কী পাবো, ডাইরেক্ট মেটেরিয়ালস কনজিউম। তাহলে আমরা কী পাচ্ছি এখানে, ডাইরেক্ট মেটেরিয়ালস কনজিউম। তাহলে এবছরে আমরা কতটা মেটেরিয়াল কনজিউম করলাম, যেটা কী মেটেরিয়াল, কী ধরনের মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল। ঠিক আছে, যেটাকে আমরা পার ইউনিটে ভাগ করতে পারবো। আমরা ডাইরেক্ট কস্ট কী আমরা জানি, যেটা পার ইউনিটে আমরা ভাগ করতে পারবো। তাহলে হচ্ছে কী করলাম, কস্ট ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউম আমরা কী পেলাম না, ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ক্যারেজ ইনওয়ার্ড, তার থেকে আমি মাইনাস করব কি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস আর স্ক্র্যাপ, বাদ দিলে আমরা ডাইরেক্ট মেটেরিয়ালস কনজিউমড। তার সঙ্গে আমাদের কী কী থাকবে, আর ডাইরেক্ট ওয়েজেস, কারণ কি লেবারদের আমরা দিচ্ছি, লেবাররা সরাসরি প্রোডাকশানের সঙ্গে যুক্ত। তাহলে প্রোডাকশানের সঙ্গে যুক্ত যে লেবার, তাদেরকে যে খরচ দিচ্ছি আমরা, কী দিচ্ছি, লেবার থেকে আমরা যেটা পেমেন্ট দিই সেটা বলি ওয়েজেস। তাহলে ডাইরেক্ট ওয়েজেস সেটা হচ্ছে, এটা আমি পার ইউনিটে ভাগ করতে পারবো। 3 নম্বর কি, ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে ডাইরেক্ট এক্সপেন্সেস যদি আমার কিছু থাকে, তাহলে কি ডাইরেক্ট মেটেরিয়ালস কনজিউম, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, 3টে আমরা যোগ করে কী হয়, প্রাইম কস্ট। তাহলে আমি প্রথমেই বলেছিলাম খুবই একটা গুরুত্বপূর্ণ কস্ট হচ্ছে প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট আমরা কীভাবে পেলাম, প্রাইম কস্ট আমার 3টে কম্পোনেন্ট আছে, কি, ডাইরেক্ট মেটেরিয়ালস কনজিউম, ডাইরেক্ট ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস। এই 3টে যোগ করে আমি পেলাম প্রাইম কস্ট। ঠিক আছে, তাহলে প্রাইম কস্ট আমি কি সেটা আমি বললাম। দ্বিতীয়ত প্রাইম কস্টের সঙ্গে আমি কী কী যোগ করব, ফ্যাক্টরি ওভারহেডস। তাহলে ফ্যাক্টরির মধ্যে যেখানে প্রোডাকশান হচ্ছে, সেই ফ্যাক্টরিতে কী কী খরচ আর হচ্ছে, ঠিক আছে, তার ফ্যাক্টরি ওভারহেডগুলো আমি যোগ করছি। কী কী, 1 নম্বর ইনডাইরেক্ট মেটেরিয়ালস কিছু থাকতে পারে, যেগুলো আমরা পার ইউনিটে ভাগ করতে পারবো না, ইনডাইরেক্ট মেটেরিয়ালস, অ্যাডিসিভ কিছু লাগলো, হতেই পারে। লুজ টুলস কিছু লাগতে পারে। ইনডাইরেক্ট ওয়েজেস, যারা ডাইরেক্টলি হয়তো লেবার নয়, কিন্তু কিছু এক্সট্রা আমাদের কিছু সাপোর্টিভ লেবার থাকতেই পারে, তাদেরকে আমি ইনডাইরেক্ট ওয়েজেস কিছু থাকতে পারে। রেন্ট অ্যান্ড রেটস ফ্যাক্টরি, তাহলে রেন্ট এবং রেটস কার, ফ্যাক্টরি, এটা মনে রাখতে হবে। ফ্যাক্টরি রেন্টস অ্যান্ড রেটস যদি থাকে তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে। অফিস রেন্ট হলে তাহলে কী করবো, তাহলে অফিসে আমি গিয়ে কথা বলবো। তাহলে লাইটিং অ্যান্ড হিটিং, ফ্যাক্টরি লাইটিং অ্যান্ড হিটিং, পাওয়ার অ্যান্ড ফুয়েল, লুব্রিক্যান্ট, রিপেয়ার্স অ্যান্ড মেনটেন্যান্স, ড্রয়িং, অফিস এক্সপেন্সেস, কস্ট অফ রিসার্চ, depreciation of factory plant, work stationery, welfare service expenses, insurance, fixed assets, fixed asset-এর যে ইন্স্যুরেন্স সেটা। ঠিক আছে, নেক্সট যেটা আমরা যাব, আর কি কি পাচ্ছি আমরা দেখি। ইন্স্যুরেন্স, স্টক অ্যান্ড ফিনিশ গুডসের থাকতে পারে কিছু, আর ওয়ার্কস ম্যানেজার স্যালারি, এটা থাকতে পারে। তাহলে কী কী পেলাম আমরা, ইন্স্যুরেন্স, ওয়ার্কস ম্যানেজার স্যালারি। তাহলে আরেকবার আমরা দেখে নিই, ফ্যাক্টরি ওভারহেডস আমরা যোগ করছি কার সঙ্গে, প্রাইম কস্টের সঙ্গে কী যোগ করছি, ফ্যাক্টরি ওভারহেডস। কী কী, ইনডাইরেক্ট মেটেরিয়ালস, লুজ টুলস, ইনডাইরেক্ট ওয়েজেস, রেন্টস অ্যান্ড রেটস ফ্যাক্টরি, লাইটিং অ্যান্ড হিটিং ফ্যাক্টরি, পাওয়ার অ্যান্ড ফুয়েল, lubricant, repairs and maintenance, drawing office expenses, cost of research, depreciation of factory plant, work stationery,
ওয়েলফেয়ার সার্ভিস এক্সপেন্সেস, ইন্স্যুরেন্স, ফিক্সড অ্যাসেটস, ইন্স্যুরেন্স, স্টক অ্যান্ড ফিনিশ গুডস, ওয়ার্কস ম্যানেজার স্যালারি। এগুলো যোগ করে আমরা কী পাই? ফ্যাক্টরি আর ওয়ার্কস কস্ট। তাহলে আমরা কী করলাম? প্রাইম কস্টের সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যখনই আমরা যোগ করে দিলাম তখন আমরা পেয়ে গেলাম কি? ফ্যাক্টরি আর ওয়ার্কস কস্ট। 3 নম্বর আমরা কার সঙ্গে কী যোগ করবো? ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসের যে ওপেনিং স্টক কিছু থাকতে পারে, আগে আমি কাজ করতে করতে কিছু রয়ে গেছিলো আমাদের, সেটা থাকতে পারে, মাইনাস কী করবো? ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। এখন কিছু ওয়ার্ক ইন প্রোগ্রেস আমরা ক্লোজিং স্টক থেকে যেতে পারে। নেক্সট কী করবো? তাহলে আমরা কী পেলাম? এইগুলো প্লাস মাইনাস করে অ্যাডজাস্টমেন্ট করলে আমরা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তাহলে টোটাল কত গুডস আমরা ম্যানুফ্যাকচার করলাম এই পার্টিকুলার পিরিয়ড অফ টাইমে সেটা আমরা পেলাম। তার সঙ্গে আমরা কী যোগ করবো? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। যেমন আমরা বললাম ফ্যাক্টরি ওভারহেডগুলো আমরা নিয়ে নিয়েছি, এবারে অফিস। তাহলে আমার কিন্তু ফ্যাক্টরিতে কাজ হচ্ছে, তার সঙ্গে আমার সাপোর্টিভ কিন্তু অফিস লাগবে। তাহলে অফিসে আমরা কী কী পেলাম? রেন্ট অ্যান্ড রেটস অফিস, আমি আগে বলেছি রেন্ট অ্যান্ড রেটস ফ্যাক্টরি বলেছিলাম, রেন্ট অ্যান্ড রেটস ফ্যাক্টরি। এখানে আমরা কী বলেছি? না, রেন্ট অ্যান্ড রেটস অফিস, ঠিক আছে, রেন্ট অ্যান্ড অফিস। নেক্সট আমরা কী বলছি? স্যালারিজ অফিস, আমি আগে বলেছিলাম ওয়ার্কসম্যান স্যালারি বলেছিলাম, এখানে স্যালারি বলছি অফিসের। দেন লাইটিং অ্যান্ড হিটিং অফিসের, ইন্স্যুরেন্স অফ অফিস বিল্ডিং, টেলিফোন অ্যান্ড পোস্টেজ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ডেপ্রিসিয়েশন, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার, লিগ্যাল এক্সপেন্সেস। এই আর কি আছে না, অডিট ফি, ব্যাঙ্ক চার্জেস, এগুলো যোগ করলে কী পাবো? কস্ট অফ প্রোডাকশান। তাহলে আমরা কী দেখতে পেলাম? না, ফ্যাক্টরি ওয়ার্কশপ আমরা পেয়ে গেছি, তার সঙ্গে আমরা কি এবারে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডগুলো যোগ করছি। কী কী যোগ করছি? না, রেন্ট অ্যান্ড রেটস অফিস, স্যালারিজ অফিস, লাইটিং অ্যান্ড হিটিং, ইন্স্যুরেন্স অফ অফিস বিল্ডিং, টেলিফোন অ্যান্ড পোস্টেজ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স, লিগ্যাল এক্সপেন্সেস, আর তার সঙ্গে অডিট ফিস আর ব্যাঙ্ক চার্জেস যোগ করে আমরা কী পেলাম? কস্ট অফ প্রোডাকশান। তাহলে কস্ট অফ প্রোডাকশান, আমার কস্ট অফ প্রোডাকশান করতে গিয়ে আমার এই কস্ট পড়েছে। তার সঙ্গে সঙ্গে আমি কী করবো? প্লাস ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, কিছু ফিনিশ গুড আমার ফিনিশ গুডে কিছু ওপেনিং স্টক থেকে যেতে পারে, আর কি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তাহলে আমরা কী কী পেলাম এখানে দিয়ে? আমরা কী পেলাম? কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি আমি। তার সঙ্গে কী যোগ করবো? আমি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কী কী আছে? শোরুম রেন্ট অ্যান্ড রেটস, সেলসম্যান স্যালারি বা সেলস পার্সন স্যালারি, কমিশন, ট্রাভেলিং এক্সপেন্সেস অফ সেলস পার্সন, অ্যাডভার্টাইজমেন্ট, ব্যাড ডেটস, ক্যারেজ আউটওয়ার্ডস, স্যাম্পলস অ্যান্ড আদার ফ্রি গুডস। কী কেন কী জিনিসটা আমি কী বলছি এখানে? না, কস্ট অফ গুডস সোল্ড, আমি কতগুলো গুডস আমাকে সোল্ড করতে হবে, সেটা কত পরিমাণে মানে কত টাকার গুডস আমি সোল্ড করবো সেটা পেলাম কস্ট। তার সঙ্গে আমি আরেকটা কী আমি যোগ করেছি? ফার্স্ট আমি ফ্যাক্টরি ওভারহেড যোগ করেছি, সেকেন্ড আমি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করেছি, এখন সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে লাগবে কিছু, যেমন কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে আমার কে আছে? না হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের মধ্যে হচ্ছে শোরুম, শোরুম অ্যান্ড রেটস, শোরুম রেন্টস অ্যান্ড রেটস, শোরুমে থাকতে পারে রেন্টস অ্যান্ড রেটস, ফ্যাক্টরি রেন্ট যেমন ছিল, অফিস রেন্ট ছিল, এটা শোরুম রেন্টস অ্যান্ড রেটস। সেলস পার্সনস স্যালারি থাকতে পারে, কমিশন থাকতে পারে সেলস পার্সনের, ট্রাভেলিং এক্সপেন্সেস অফ সেলস পার্সন থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট আমাকে করতে হবে, ব্যাড ডেটস থাকতে পারে, ক্যারেজ আউটওয়ার্ড থাকতে পারে, স্যাম্পলস অ্যান্ড আদার ফ্রি গুডস থাকতে পারে, বা ফ্রি গিফট দিতে হতে পারে আমাকে। কী জন্য? হচ্ছে প্রমোশনের জন্য, একটা জানি আমরা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড প্রমোশন, সেলস প্রমোশনের জন্য দিতে হতে পারে। ঠিক আছে, সমস্ত খরচ যখন যোগ করলাম আমি কী বললাম? কস্ট অফ সেলস। টোটাল যোগ করে আমি দিলাম কস্ট অফ সেলস। কী কী যোগ করলাম? তাহলে ফার্স্ট আমি বলেছিলাম প্রাইম কস্ট যোগ করলাম, প্রাইম কস্টের সঙ্গে কিছু কিছু জিনিস যোগ করে আমি কী পেলাম? না, ওয়ার্কস কস্ট পেলাম। ওয়ার্কস কস্টের সঙ্গে আমি কী যোগ করলাম? না হচ্ছে আমি কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করে পেলাম কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তার সঙ্গে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করার পর আমি কী পেলাম? কস্ট অফ প্রোডাকশান। তার সঙ্গে আমি আবার অ্যাডজাস্ট করলাম, করে পেলাম কস্ট অফ গুডস সোল্ড। তার সঙ্গে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করে আমি পেলাম কস্ট অফ সেলস। তার সঙ্গে নেট প্রফিট যোগ করবো, অথবা লস হলে আমাকে মাইনাস করতে হবে, দিয়ে পেলাম সেলস। তাহলে এই হচ্ছে আমার কস্ট শিটের আইটেম। তাহলে কোন কোন আইটেমগুলো কস্ট শিটে আসবে না? দ্য ফলোইং আইটেম আর নট ইনক্লুডেড ইন কস্ট শিট। কি? ইনকাম ট্যাক্স আসবে না, ডিভিডেন্ডস টু শেয়ার হোল্ডার্স আসবে না, প্রিমিয়াম অন রিডেমশন অফ শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার আসবে না, ক্যাপিটাল লসেস দ্যাট ইজ লস আউট অফ সেলস আসবে না, কোনো ক্যাপিটাল লস থাকলে আসবে না, ইন্টারেস্ট অন লোন অর ডিবেঞ্চার্স অর ব্যাঙ্ক ইন্টারেস্ট অর অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটস আসবে না, ডোনেশন আসবে না,
ক্যাপিটাল এক্সপেন্ডিচার আসবে না, ডিসকাউন্টস অন শেয়ার্স অ্যান্ড ডিভেঞ্চার্স আসবে না, কমিশন টু ম্যানেজিং ডিরেক্টরস আসবে না, আন্ডার রাইটিং কমিশন আসবে না, রাইটিং অফ গুডউইল অ্যান্ড প্রিলিমিনারি এক্সপেন্সেস আসবে না, রিজার্ভ ফর ব্যাড ডেটস আসবে না, ট্রান্সফার টু অল রিজার্ভস আসবে না, শেয়ার প্রিমিয়াম আসবে না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসবে না, ড্রয়িং অফ প্রোপাইটার্স আসবে না, অল পার্সোনাল এক্সপেন্সেস অফ ওনার আসবে না। তাহলে একমাত্র প্রোডাকশনের সঙ্গে যুক্ত যেগুলো সেগুলো আসবে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত সেগুলো কিছু আসবে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড সেখানে কিছু আসবে। ঠিক আছে, তাহলে কোন কোন আইটেমগুলো আসবে না সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। এই আইটেমগুলো আমার আসবে না। তাহলে আমরা এখানে আলোচনা করলাম কস্ট শিট। কস্ট শিটের মধ্যে আমরা যে যে কস্টগুলো আমরা করেছি জানলাম, এবং কোন কোন কস্টগুলো আসবে না সেগুলো আমরা আলোচনা করলাম। তাহলে যদি এটা একটা প্রোফর্মা, জাস্ট প্রোফর্মাতে আমরা এই স্টেটমেন্টে যে কত আইটেমগুলো ফেলে দিই, আমরা দেখতে পাবো কি না টোটাল কস্ট যে সেটা পাবো, তার সঙ্গে সঙ্গে কী কম্পোনেন্ট কী কস্ট আমরা বিয়ার করেছি সেগুলো পাবো, তার সঙ্গে সঙ্গে আমরা কী পাবো, নেট প্রফিট অ্যান্ড লস যদি পেয়ে যাই আমরা পাবো সেলসটা পাবো, প্রথম জানতে পারবো তার কত কস্ট অফ সেলসে আমার কত প্রফিট হচ্ছে অথবা কত লস হচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো। তো আজকে যদি আমরা একটা অঙ্ক করি, অঙ্কের মাধ্যমে আমরা আশা করি বুঝতে পারবো জিনিসটা। দেখে নিই একবার, একটা ইলাস্ট্রেশন আমি দিয়েছি, বলছি প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য ফলোয়িং ডেটা। ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে 2 লাখ, ফ্যাক্টরি এক্সপেন্সেস রুপিস 1,20,000, অফিস এক্সপেন্সেস রুপিস 90,000, টোটাল সেলস রুপিস 6,50,000, প্রাইম কস্ট রুপিস 4,10,000, 10% অফ দ্য আউটপুট ইজ ইন স্টক। তাহলে কী বলছে, প্রিপেয়ার এ কস্ট শিট ফ্রম দ্য ফলোয়িং ডেটা। আমরা কী করতে হবে, উই হ্যাভ টু প্রিপেয়ার এ কস্ট শিট। আমরা একটা কস্ট শিট তৈরি করতে হবে, কিছু ফলোয়িং ডেটা দেওয়া আছে, কিছু ডেটা দেওয়া আছে তার থেকে। কী কী ডেটা দেওয়া আছে, ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে, ফ্যাক্টরি এক্সপেন্সেস দেওয়া আছে, অফিস এক্সপেন্সেস দেওয়া আছে, টোটাল সেলসটা বলা আছে, প্রাইম কস্ট বলা আছে, 10% বলা আছে স্টক আউটপুট, মানে কি ফিনিশ গুডের 10% স্টকে আছে, ক্লোজিং স্টক। তা দেখি আমরা কীভাবে করবো। কস্ট শিট আমরা করি, ডাইরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে 2 লাখ বসালাম, ডাইরেক্ট ওয়েজেস যেহেতু পার ইউনিট কস্টগুলো আমার বলা নেই, আমার লাগবে না, আমি এগুলো করিনি, টোটাল কস্ট আমি দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট ওয়েজেস কি, প্রাইম কস্ট মাইনাস ডাইরেক্ট মেটেরিয়াল। আমরা জানি প্রাইম কস্ট মানে আমরা কী জানি, 3টে আইটেম ছিল প্রাইম কস্টের মধ্যে, ডাইরেক্ট মেটেরিয়াল কনজিউম, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল আমার 2 লাখ বলা আছে, আর প্রাইম কস্ট বলা আছে আমার 4,10,000। তাহলে নিশ্চয়ই ডাইরেক্ট এক্সপেন্সেস কিছু আর বলা নেই। তাহলে আমরা বাকিটা আমাদের লেবার তো লাগবেই। তাহলে আমরা ধরলাম প্রাইম কস্ট থেকে যদি আমরা ডাইরেক্ট মেটেরিয়ালটা বাদ দিই, তাহলে আমরা কী পাবো, ডাইরেক্ট ওয়েজেস পেয়ে যাবো। তাহলে ডাইরেক্ট ওয়েজেস আমরা দেখিয়ে দিলাম, ডাইরেক্ট মেটেরিয়াল 2 লাখ, ডাইরেক্ট ওয়েজেস, প্রাইম কস্ট মাইনাস ডাইরেক্ট মেটেরিয়াল 2,10,000। তাহলে প্রাইম কস্ট 4,10,000, প্রাইম কস্টের সঙ্গে কী যোগ হয়, ফ্যাক্টরি এক্সপেন্সেস যোগ হয়, 1,20,000 বলা আছে, 1,20,000 বলা আছে। তাহলে ফ্যাক্টরি কস্ট কত বেরোলো আমার, 5,30,000। তার সঙ্গে অফিস এক্সপেন্সেস যোগ হয়, অফিস এক্সপেন্সেস যোগ করলে কত, 90,000। দিয়ে পেলাম কি কস্ট অফ প্রোডাকশন 6,20,000। লেস করতে হবে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, 10% অফ 6,20,000 বলা আছে, 10% অফ আউটপুট ইজ ইন স্টক। তাহলে -62,000 করলে আমি কস্ট অফ সেলস পেলাম কত, 5,58,000। তাহলে কস্ট অফ সেলস পাবো 5,58,000। তার থেকে আমি কী করবো, সেলস আমার বলা আছে 6,50,000। তাহলে প্রফিট অথবা লস আমার ডাইরেক্ট বলা নেই, কিন্তু প্রফিট আমার হয়েছে আমি কত দেখলাম, 92,000 টাকা, 92,000। তাহলে সেলস থেকে যখন কস্ট অফ সেলসটা বাদ দিলাম, আমি প্রফিট পেলাম কত, 92,000। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা এইভাবে আমরা একটা কস্ট শিট তৈরি করতে পারি। কস্ট শিটে যদি পিরিয়ড বলা নেই আমার কিছু, আমি বলবো আমি কস্ট শিট জাস্ট লিখবো, বাঁ দিকে আমি আইটেমগুলো দেখাবো, ডান দিকে আমি টোটাল কস্টটা দেখাবো। আশা করি বোঝা যাচ্ছে। আরেকটা আমরা উদাহরণ দিয়ে একটু দেখে নিই। ইলাস্ট্রেশন 2 আমাকে বলছি প্রিপেয়ার এ কস্ট শিট ফর দ্য ফলোয়িং ইনফরমেশন অবটেন ফ্রম এবিসি লিমিটেড। কী বলছে, স্টক অন 1 জানুয়ারি 2017 র মেটেরিয়ালের স্টক আছে 40,000, ফিনিশ গুডের স্টক আছে 30,000 ওপেনিং স্টক। আর কি আছে, পারচেজেস অফ র মেটেরিয়াল 2,40,000, ডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে 1,36,000, ওয়ার্কস এক্সপেন্সেস দেওয়া আছে 70,400, ডিভিডেন্ড পেড আছে 40,000, অফিস এক্সপেন্সেস বলা আছে 24,000, ডেপ্রিসিয়েশন বলা আছে 10,000, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলা আছে 32,000। আর ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে আমার মানে ওপেনিংয়ে দেওয়া আছে 64,000, আর ক্লোজিংয়ে দেওয়া আছে 72,000। তাহলে গুডউইল রিটার্ন অফ হয় 40,000, স্টক অন ক্লোজিং স্টক দেওয়া আছে 31/12/2017-তে, র মেটেরিয়ালস 42,000 42,000, ফিনিশ গুডস 32,000। আর সেল অফ ফিনিশ গুডস বলা আছে 5,50,000, পেমেন্ট অফ সেলস ট্যাক্স বলা আছে 16,000। দেখি কীভাবে আমরা সাজাতে পারি এটাকে। না, কস্ট শিট ফর 2017, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস 40,000,
অ্যাড পারচেজেস অফ র মেটেরিয়ালস 2,40,000, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস 42,000, তাহলে র মেটেরিয়ালস কনজিউম আমরা পেয়ে গেলাম 2,38,000 ডাইরেক্ট মেটেরিয়ালস কনজিউম। তার সঙ্গে ডাইরেক্ট ওয়েজেস 36 বলা ছিল, তাহলে 3,74,000 প্রাইম কস্ট। তার সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড আমি যোগ করলাম, ওয়ার্কস এক্সপেন্সেস দেওয়া আছে 70,400, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 10,000, 4,54,400। অ্যাড ওপেনিং স্টক অফ WIP লেস ক্লোজিং স্টক অফ WIP করে আমি ওয়ার্কস কস্ট পেলাম 4,46,000। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এক্সপেন্সেস 24,000, তাহলে কস্ট অফ প্রোডাকশন আমি পেলাম 4,70,400। তার সঙ্গে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড অ্যাড করলাম, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড লেস করলাম, করে পেলাম কস্ট অফ গুড সোল্ড 4,68,400। তাহলে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস যোগ করলাম, দিয়ে কস্ট অফ সেলস পেলাম। সেলস ট্যাক্স বলা ছিল 16,000, সেলস ট্যাক্স দিয়ে দিলাম, অ্যাড করলাম, টোটাল কস্ট 5,16,400। তার প্রফিট 33,600, সেলস 5,50,000। প্রফিটটা আমার কী করে পেলাম না, প্রফিট আমার এখানে বলা ছিল, প্রফিট কি আমার বলা ছিল, প্রফিট আমার বলা ছিল না, তাহলে আমি কি সেলস আমার বলা ছিল যে হচ্ছে 5,50,000, তাহলে প্রফিটটা আমার কি ব্যালেন্সিং ফিগার 33,600, আমাকে লিখে দিতে হবে ব্যালেন্সিং ফিগার 33,600। ঠিক আছে, তাহলে এই দুটো আমি আজকে আলোচনা করলাম কস্ট শিট। কস্ট শিটের মধ্যে খুবই, কস্ট শিট হচ্ছে কী, তাহলে কস্ট শিট জিনিসটা কি আমি একবার বলে দিই। কস্ট শিট কিছুই না, কস্ট শিট হচ্ছে পার্টিকুলার একটা স্টেটমেন্ট, যে বিবরণীতে আমরা কী দেখাই না হচ্ছে একটা টোটাল কস্টের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে, অর্থাৎ কতগুলি কি কি খরচের উপাদান আছে, কি কি খরচ আমরা করেছি কোনো পণ্য অথবা সেবা তৈরি করার জন্য, যে যে খরচগুলো ছোটো ছোটো খরচ করেছি সেগুলো একত্রিত করলে আমার টোটাল কস্ট হয়। তাহলে সেই একত্রিত করলাম যে যে খরচগুলি ছোটো ছোটো খরচ, সেইগুলোকে আমরা যখন একটা স্টেটমেন্ট বা একটা বিবরণীর মাধ্যমে দেখাই, সেই বিবরণীটাকেই বলা হয় বা স্টেটমেন্টটাকেই বলা হয় কস্ট শিট। তাহলে কস্ট শিট ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট শোজ অল দ্য কম্পোনেন্টস অফ টোটাল কস্ট। এটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের জন্য তৈরি করা হয়, একটি নির্দিষ্ট সময়ের জন্য এটা তৈরি করা হয়, এবং এই কস্ট শিটটা একটা ট্যাবুলার ফর্মে আমরা তৈরি করি, যেখানে আমরা কি দেখাই, বাঁদিকে আমরা আইটেমগুলো দেখাই, ডান দিকে আমরা টোটাল কস্ট দেখাই, কোনো সময় আমরা কস্ট পার ইউনিটও দেখাই। ঠিক আছে, আর এই আমি আলোচনা করলাম, আর কিছু উদাহরণ দিলাম, আমি দুটি ইলাস্ট্রেশন দিয়েছি আমি, তোমরা আশা করি আমরা এটা প্র্যাকটিস করব, এবং এই ইলাস্ট্রেশনগুলো আমরা অ্যান্সারগুলো দেখবো না, প্রথমে একবার দেখে নেবো, তারপর নিজেরা করার চেষ্টা করবো, ভুল হলে আমরা আবার এটা দেখে অ্যান্সারটা দেখে প্র্যাকটিস করবো, আরেকবার দেখবো, এবং আরও পরবর্তী সময়ে আমরা অন্য ইলাস্ট্রেশন নিয়ে সেগুলো কীভাবে আমরা সলভ করবো, সেই প্রবলেমগুলো সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব। আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য, থ্যাংক ইউ।